2 ঘন্টা 35 মিনিটের বৈঠক। বিকাশ ভবন থেকে বেরিয়ে সরকারেই আস্থা রাখলেন চাকরিহারারা। জানালেন আগামী 2 সপ্তাহের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা দেবে সরকার। শিক্ষামন্ত্রী কথা দেওয়ার পরেও অবশ্য পুরোপুরি আশ্বস্ত নন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। বিকাশ ভবনে ঢুকলেন চাকরিহারাদের 13 জন প্রতিনিধি। চাকরি জট ছাড়াতে তাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আলোচনার টেবিলে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং শিক্ষা সচিব বিনোদ কুমাররা। ভিতরে যখন টান টান বৈঠক চলছে, বাইরে তখন উদ্বেগ উৎকণ্ঠার ছবি। সবার মুখে চোখেই কি হয় ভাব। 2.5 ঘন্টারও বেশি চলা বৈঠক শেষে বিকাশ ভবন থেকে বেরোলেন চাকরিহারাদের প্রতিনিধিরা। মুহূর্তেই তাঁদের উদ্দেশ্যে ধেয়ে এলো একগুচ্ছ প্রশ্ন। ব্রাত্য বৈঠক থেকে বেরিয়ে সরকারেই আস্থা রাখলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, মোস্ট প্রবাবলি 21 তারিখ। 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি না। এদিন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানালেন চাকরিহারাদের দাবির সঙ্গে মৌলিক বিরোধ নেই সরকারের। ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া, আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। অনশন ইত্যাদি কথা, এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজ করে আমাদের বলেছে। যোগ্য চাকরিহারাদের কাছে এদিন ফের স্কুলে যোগ দেওয়ার আর্জি জানান শিক্ষামন্ত্রী। রাজ্য দ্রুতই রিভিউ পিটিশন দাখিল করবে বলেও আশ্বাস দেন ব্রাত্য বসু। কিন্তু এখনই রাস্তা ছাড়তে চাইছেন না নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটা বড় অংশ। ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।